প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন বেশি জ্বলে, সেরকম মানুষও পতন হওয়ার আগে বেশি অহংকার করে। তাই কোনো সময়ই কোনো জিনিস নিয়েই বেশি অহংকার করা ভালো নয়। একটু দেরি করে বুঝেছি, কিন্তু খুব ভালো করে বুঝেছি, প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। যারা আজ তোমায় বন্ধু ভাববে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, ঠিক কোনো সময় স্বার্থে ঘা লাগলেই তখন দেখবে বন্ধুত্ব নামটাই ভুলে যাবে। আমাদের জীবনটা না খুবই ছোট, তাই মানুষকে ক্ষমা করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন, সাহায্য করুন এবং মন খুলে হাসুন। দেখবেন সুখী থাকবেন। মানুষকে নিয়ে একদম ওভার কনফিডেন্স দেখাবেন না। মানুষ শুরুতে যেমনটা দেখায়, লাস্টে সেরকমটা থাকে না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের জন্য কিছু কিছু সময় কিছু মানুষ আপন হয়ে যায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়, কেউ কাউকে চেনে না। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতির উপলব্ধি করতে পারে না। তারা জানে তাদের সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। জীবনে ভালো থাকতে চান? চুপ করে থাকা, কাউকে খোঁচা দিয়ে কথা না বলা, কারো কথায় নাক না গলানো, আর কাউকে নিয়ে বেশি না ভাবা, এগুলো থেকে দূরে থাকুন। দেখবেন জীবন অনেক সুন্দর। বিজ্ঞান বলে হাসলে নাকি হার্ট ভালো থাকে, আর বাঙালিরা কাউকে বেশি হাসতে দেখলে বলে তোর কপালে দুঃখ আছেই। বলুন তো এবার কি করব, হাসবো নাকি হাসবো না? খারাপ মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে যেমন হাত পুড়িয়ে দেয়, ঠিক তেমন যখন ঠান্ডা হয়ে যায় তখন হাতে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে আপনি তত বেশি ভালো থাকবেন। অন্য কারো প্রতি অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে ফেলা অনেক ভালো নয়? অন্য কারো প্রতি বেকার অভিযোগ রেখে কোনো লাভ নেই, তার থেকে নিজেকে বদলে ফেলাই অনেক ভালো। এই পৃথিবীতে সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই। সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যদি নিজের কাজে ব্যস্ত থাকা যায়, নিজেকে নিয়েই ভাবার টাইম হবে না, আর লোককে নিয়ে ভাবা তো দূরের কথা। তাই নিজে ব্যস্ত থাকুন, নিজেকে নিয়ে ভাবুন, অন্যের চরকায় তেল না দিলেও হবে। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ থাকলে অযোগ্য ব্যক্তিরাও আজ শীর্ষস্থানে থাকে। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়ে ধৈর্য শক্তি বেশি হওয়া প্রয়োজন, কারণ জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তাই শরীরের শক্তির চেয়ে ধৈর্য শক্তি রাখা বেশি প্রয়োজন। টাকা এমন একটি জিনিস, টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। চুপ করে থাকার একটা বড় সুবিধা হলো তোমার হয়ে সময়ের সাথে সাথে কেউ না কেউ উত্তরটা দিয়েই দেবে। খারাপ সময় আর খারাপ পরিস্থিতি তোমাকে যা শিখিয়েছে তা পৃথিবীর কোনো বই থেকে তুমি সেই শিক্ষা পাবে না। তাই খারাপ সময়ও মানুষের জীবনে আসতে হয়, তা না হলে মানুষ চেনা যায় না। অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম, এবার চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে এত সুন্দর ঝালমুড়ির সাজানো গোছানো দোকানটা দেখে আর ঝালমুড়ি না খেয়ে থাকতে পারলাম না। তো চলুন এবার একটু চটপটা ঝালমুড়ি খেয়ে নিই, তারপর আবার না হয় গল্প শুরু হবে। আর কার কার ভালো লাগে ঝালমুড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। অসাধারণভাবে সাজিয়েছে ঝালমুড়ির দোকানটা, তাই কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের আমার মোবাইলের গ্যালারিতে পড়েছিল। আজকে যখন ভিডিওটা এডিট করে বানাচ্ছিলাম তখন দেখলাম হঠাৎ এই ভিডিওটা পড়ে রয়েছে, তো ভাবলাম এই ভিডিওটাও সবার সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু বাড়িতে গেলেই
মাকে এরকম বলি মাথায় তেল মেখে দাও, আর মা আমাকে ধরে বেঁধে মাথায় তেল মেখে দেয়। সেই ছোটোবেলার অভ্যেসটা এখনও আছে। আর আমার আগে তো তেল দিতে চাইতাম না, কিন্তু এখন মাথায় তেল না দিলে মায়ের হাতে আমার ঘুমই পায় না। বাড়িতে গিয়ে সুন্দর করে রাতে মা তেল মাথায় মেখে দেয়, তারপর কিন্তু আমার ঘুম পায়। তোমরাও কি এরকম করো? প্রিয় মা, আমি পরের শতজন্মে যেন তোমার সন্তান হয়েই জন্মাতে পারি। তোমাকে খুব ভালোবাসি মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আর আমার কষ্ট দুঃখ বোঝার মতো কেউ নেই। তোমার সাথেই যত রাগ অভিমান, ঝগড়া, ভালোবাসা, আবদার, জেদ, খুনসুটি সবটাই কাটাতে পারি। আর তুমি আমার মনের সব ইচ্ছেটাই বুঝে যাও। তাই মায়ের জন্য আলাদা কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা মুহূর্ত মায়ের সাথে কাটানোই মাদার্স ডে। তোমরাও তোমার মাকে এভাবেই ভালোবেসো। লাভ ইউ মা, আমি তোমাকে খুব ভালোবাসি। লাভ ইউ। এই দেখো ফ্রেন্ডস, আমাদের জামাই ষষ্ঠীর রাতের মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো রান্না করতে করতে ঘেমে গেলাম। জামাই বলে কথা, জামাই ষষ্ঠীতে জামাই খাবে। এবার এই দেখো, আর এই কড়াইটা ফার্স্ট রান্না করলাম। এটা মা কিনেছিল জামাই ষষ্ঠীতে ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো এই কড়াইটাতে করলাম অনেক বড় নতুন। আর তোমাদের জামাই ষষ্ঠীতে সবার রাতের মেনু কি হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো। চলো টাটা। উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির মধ্যে রয়েছে তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক, জলঢাকা ইত্যাদি। আর এই যে সেতুটি রয়েছে, এটা বলতে পারবেন আপনারা এটা কোন নদীর সেতু? এটা হলো তোরসা সেতু। আর এই তোরসা সেতু পার করেই যেতে হয় আমার বাড়ি। তো এই ভিডিওটি অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দিই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।